হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আমাদের যে উইন্ডোজ ডেস্কটপ বা ল্যাপটপটি আছে সেটির মধ্যে অনেক সময় দেখা যায় যে আননোন ডিভাইস দেখা যায়। অনেক সময় আমাদের যে ওয়াইফাই কানেকশনটি আছে বা ইথারনেট কানেকশনটি আছে সেটি কাজ করে না এবং আমরা খুঁজতে চাই যে সেই ইথারনেট বা সেই ওয়াইফাইটি তার যে পার্টিকুলার ড্রাইভারের যে আইডিটি আছে সো লেটার আমরা চাইলে সেটি কপি পেস্ট করে আমরা আমাদের সেই ড্রাইভারটি ডাউনলোড করে আমাদের পিসি বা ল্যাপটপে ইনস্টল করতে পারি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি সেই আননোন ড্রাইভারের যে আইডিএস আছে বা হার্ডওয়্যার নামটি আছে সেটি খুঁজে বের করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আননোন যে ড্রাইভারটি আছে সেটির যে স্পেসিফিক মডেল এবং লেটার অন সেটাকে ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে। সেই কাজটি করার জন্য আমার কাছে যে অপারেটিং সিস্টেমটি আছে সেটি হচ্ছে উইন্ডোজ 11, আপনারটি হয়তো বা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 বা লেটার যে ভার্সনগুলো সেই ভার্সনটি। এনিওয়ে আপনার অবশ্যই আপনার কম্পিউটারে দিস পিসি বা মাই কম্পিউটার বা মাই পিসি এরকম একটি সেকশন পেয়ে যাবেন। সো সেখানে গিয়ে জাস্ট রাইট ক্লিক করবেন এবং দেন আপনার ক্লিক করতে হবে ম্যানেজ। ম্যানেজে ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং এখান থেকে আমাদের ক্লিক করতে হবে ডিভাইস ম্যানেজার। যখন আমরা ডিভাইস ম্যানেজার যাব ডান দিকে আমরা দেখতে পারবো যে আমাদের পিসির সাথে বা ল্যাপটপটির সাথে কানেক্টেড বা রিলেটেড যতগুলো ডিভাইস আছে বা ড্রাইভার আছে সেগুলোর একটি ক্যাটাগরিজ ওয়াইজ দেওয়া আছে এবং সেখান থেকে হয়তো বা আপনি চাচ্ছেন যে ফর এক্সাম্পল আমার কাছে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি আছে হয়তো বা আপনার ওয়াইফাই কানেকশনটি কাজ করছে না এবং আপনার প্রয়োজন ওয়াইফাই ড্রাইভারটি ডাউনলোড করার জন্য, অথবা আপনার যে ল্যান কানেকশনটি আছে সেটি কাজ করছে না এবং আপনি চাচ্ছেন যে ল্যান কানেকশনটির আদৌ সেই ড্রাইভারটির নাম কি বা মডেলটি কি এবং আপনি চাইলে ইন্টারনেট থেকে সেই ড্রাইভারটির নাম অথবা মডেলটি দিয়ে সার্চ করতে চাচ্ছেন। সো ফর এক্সাম্পল আমি যেমন এখানে ইন্টেল আর ওয়্যারলেস এসি 9462 এবং এটার যে মডেলটি আমি খুঁজতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট রাইট ক্লিক করব অ্যান্ড দেন আমি ক্লিক করব প্রপার্টিসে ক্লিক করার পর ডান দিকে উপরে যে ট্যাব সেকশন আমরা পেয়ে যাব ডিটেলস এবং ডিটেলসে আমরা পেয়ে যাচ্ছি ডিভাইস ডেসক্রিপশন। এখানে আমরা ক্লিক করব এবং ড্রপ ডাউন মেনু থেকে আমরা চুজ করব হার্ডওয়্যার আইডিএস এবং এখানে দেখতে পারবো যে আমি হার্ডওয়্যার আইডিএস একদম উপরেটা আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করে ক্লিক করব কপি এবং দেন আমরা আমাদের যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে জাস্ট সেই যে জিনিসটা আমি কপি করেছি সেটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে এন্টার চাপবো এবং দেখতে পারবো যে সেই রিলেটেড বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে বা সেই ড্রাইভারটি রিলেটেড বিভিন্ন ড্রাইভার চলে আসবে এবং আপনি চাইলে লেটার অন যে কোনো স্থান থেকে সেই ড্রাইভারটি ডাউনলোড করে নিতে পারেন। সেম থিং যদি আমি আরেকটি ড্রাইভার যাই, এখান থেকে আমি জাস্ট স্ক্রিন সিলেক্ট করে আমি যদি মনিটর সেকশনে যাই এবং দেন মনিটর থেকে অথবা লেট মি গো ডিসপ্লে অ্যাডাপ্টার এবং এখান থেকে যেমন অনেক সময় গ্রাফিক কার্ডে ইস্যু থাকে বা আমাদের যে ডিসপ্লে ড্রাইভারটি সেটি ইনস্টল করা থাকে না। সো আপনি যদি চান যে আপনার ডিসপ্লে ড্রাইভারটি ডাউনলোড করার জন্য বা সেটার মডেলটি জানার জন্য সেই ক্ষেত্রে আপনি যেমন এই যে এনভিডিয়া জিফোর্স, আমি এখানে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করবো প্রপার্টিস ডিটেলস এবং ডিভাইস ডিসক্রিপশন থেকে আমি চুজ করব হার্ডওয়্যার আইডিএস এবং এখান থেকে একদম উপরে যে হার্ডওয়্যার আইডিএস সেটাকে আমি কপি করব অ্যান্ড দেন আমি আমার যে ওয়েব ব্রাউজার আছে সেখানে গিয়ে আমি জাস্ট পেস্ট করে এন্টার চাপে এবং দেখতে পারবো যে সেই রিলেটেড হার্ডওয়্যার বা একটি লিঙ্ক চলে আসবে। সেভাবে খুব সহজে আপনি চাইলে যে কোনো হার্ডওয়্যারে আননোন যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলো ডাইরেক্ট নেট থেকে সেটি ড্রাইভারটি ডাউনলোড করতে পারেন। এই উপায়টির ফলে হয়তোবা কাজে আসতে পারে, অনেকের হয়তোবা কাজে না আসতে পারে, বাট মেবি সাম কেসেস আপনার খুবই প্রয়োজন সেই ড্রাইভারটি ডাউনলোড করার জন্য এবং আপনি চাচ্ছেন যে হার্ডওয়্যার যে আইডিএসটি আছে সেটি খোঁজার জন্য, তাহলে এই সিম্পল ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।